তো আজকে হইতেছে আমরা আলোচনা করব তোমার এই ফাংশন আর পয়েন্টার এই দুইটা টপিক নিয়ে আর কি। তো আমাদের হচ্ছে ওই শেষ মনে হয় আমরা হইতেছে তোমার ওই যে বাইনারি সার্চ করা হয়েছিল এরপরে মিডের আগে একদিন, এরপরে আর তেমন কিছু করা হয় নাই। তো ওই মিনি প্রজেক্ট করতে গেলে কিছু জিনিস তোমার মাস্ট লাগবে, যেটা হইতেছে তোমার ফাংশন, পয়েন্টারের ইউজ, স্ট্রাকচারের ইউজ, রিকারশনের ইউজ। এইসব না বুঝলে মিনি প্রজেক্টও করা যাবে না। আর হচ্ছে তোমার ওই যে যেই টপিকগুলো আমরা পড়তেছি, এই তোমার হচ্ছে যে স্ট্যাক, কিউই, লিঙ্কড লিস্ট, তারপরে ওই যে সর্টিং, এগুলো আমরা হচ্ছে ফাংশন ছাড়াই কোড করা শিখতেছিলাম এতদিন, কিন্তু আমাদের আস্তে আস্তে হচ্ছে ফাংশনে কনভার্ট হওয়া লাগবে। তো যেটা হইতেছে আমরা ফাংশনের একটা হচ্ছে আমরা যদি করি হচ্ছে আমরা ইয়াতে ম্যাথে আমরা ফাংশন দেখি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5। তো ফাংশনটা হচ্ছে আমরা কেন ব্যবহার করি? ফাংশনটা আমরা ব্যবহার করি, ফাংশন ব্যবহার না করলে হচ্ছে আমাদের একই কাজ বারবার লেখা লাগবে একটা প্রোগ্রামের মধ্যে। সো এটা একটা বিরক্তিকর জিনিস। অথবা লুপ ইউজ করেও আমরা অনেক সময় প্রবলেমটা সলভ করতে পারি, কিন্তু এই ফাংশন দিয়ে একটা কাজ করলে যেটা হয় সেটা হচ্ছে তুমি ওইটাকে চাইলে কপি করে পেস্ট করে আবার চাইলে আরেকটা প্রোগ্রামে ইউজ করতে পারবা। যদি একই জিনিস হয়, একই কাজ তোমার দুইটা প্রোগ্রামেই করা লাগে, তাইলে ফাংশনটা কপি পেস্ট করলেই তুমি হচ্ছে ইউজ করতে পারবা। আর ফাংশন হচ্ছে প্রোগ্রামের রিডেবিলিটি বাড়ায়, এই হচ্ছে মেইন বিষয়। তো এইখানে আমরা একটা দেখতেছি হচ্ছে কোড দেখতেছি। তো আমরা হচ্ছে কোনো কোড পড়া শুরু হইলে আমরা সবসময় মেইন ফাংশন থেকে কোড পড়া শুরু করব আর কি। সো আমরা এখানে মেইন ফাংশনে দেখতেছি কি কল করা হয়েছে একটা ফাংশনকে, যেটা হচ্ছে গ্রিট। আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে আমরা যখন একটা ফাংশনকে কল করব তখন সেই ফাংশনটার হচ্ছে তোমার এই কল করার সময় সেইটার আগে আমাদের হচ্ছে কোনো মানে ফাংশনের রিটার্ন টাইপ ইউজ করা লাগবে না, যখন আমরা শুধু কল করব আর কি। আমরা পড়া শুরু করতেছি ফাংশনটা মেইন ফাংশন থেকে, আমরা যখন কল করব কোনো ফাংশনকে তখন আমাদের হচ্ছে রিটার্ন টাইপ, যেমন হচ্ছে একটা ফাংশনের এটা হচ্ছে রিটার্ন টাইপ, এটা হচ্ছে নাম, আর এটার মধ্যে থাকে হচ্ছে আর্গুমেন্ট। সো যেহেতু এটা ভয়েডে হচ্ছে আর্গুমেন্ট নর্মালি থাকে না আর কি। সো আমরা মেইন ফাংশনটাকে কল করতেছি। তো যেটা হচ্ছে যে গ্রিট, আমরা একটা ফাংশনকে কল করলাম, এখন কল করার সাথে সাথে আমাদের এইখান থেকে ইনস্ট্যান্ট এইখানে চলে আসবে, ফাংশনটার মধ্যে চলে আসবে। তো এখানে এসে কী পাইতেছে, প্রিন্টএফ গুড মর্নিং, প্রিন্টএফ হাউ আর ইউ, ভিতরে যা আছে সেই কাজটা করবে। সেই কাজটা করে এই যে রিটার্ন, রিটার্ন মানেই ফাংশন থেকে বের হয়ে আসবে। রিটার্ন যেখানেই পাবে ফাংশনের মধ্যে রিটার্ন পর্যন্ত গেলেই ফাংশন থেকে বের হয়ে আসবে। সো এই যে বের হয়ে আসলো, এরপরে আবার পরের লাইনে গেল, পরের লাইনে গিয়ে আবার এই গুড মর্নিং হাউ আর ইউ প্রিন্ট হয়ে গেল, এরপরে রিটার্ন হইলো, আবার পরের লাইনে গিয়ে গুড মর্নিং হাউ আর ইউ প্রিন্ট হইলো, এরপরে হচ্ছে রিটার্ন হয়ে এরপরে প্রোগ্রামেরই রিটার্ন জিরোতে চলে আসলো, প্রোগ্রাম থেকেই বের হয়ে আসলো। সো এখানে হচ্ছে ওই যে এটা হচ্ছে ভয়ের টাইপ ফাংশন, এই জন্য ভিতরে কোনো আর্গুমেন্ট নাই। যদি এটা হয়তো ইন্টেজার হইতো তাইলে এখানে একটু রিটার্ন এরকম করতে একটু অন্য কিছু থাকতো, হয়তো রিটার্ন 1, রিটার্ন এ বা রিটার্ন বি এরকম কিছু থাকতো আর কি। আমরা এটা পরে পাবো, আমরা দেখতেছি সেটা। তো হচ্ছে যে ফাংশন নর্মালি এরকম হয় হচ্ছে এই একটা ফাংশন, তারপরে হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট, এরপরে থার্ড হচ্ছে, তো এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে ফাংশনের কোডটা থাকে। আচ্ছা, তো যেটা বললাম মেইন থেকে শুরু হয় আর রিটার্নে গেলে শেষ, মানে কোনো কোড মেইন থেকে শুরু হয় আর রিটার্ন যাওয়া মানেই হচ্ছে কোডটা শেষ। আচ্ছা, ফাংশনের কি হয় যা বলছি এটাই রিটার্ন টাইপ। আচ্ছা, এখন হচ্ছে আমরা কলিং ফাংশন আর কলার ফাংশন। আচ্ছা,
কলিং ফাংশন হচ্ছে এটা, কলিং ফাংশনটা কাকে বলে, এই যে এইখানে এই কোডটাই হচ্ছে এই মেইন থেকে আমরা কল করছি, মেইনটা হচ্ছে কলিং ফাংশন, আর গ্রিডকে আমরা কল করছি, মানে মেইন হচ্ছে কলার ফাংশন, মেইন থেকে আমরা কল করছি মেইন কলার ফাংশন, আর গ্রিডকে কল করছি, গ্রিড হচ্ছে কলিং ফাংশন। মানে হইতেছে আমি যদি তোমাকে কল দেই, সেটা আমি হইতেছে কলার, আর আর তুমি হচ্ছ কলিং, এরকম আর কি কলিং ফাংশন। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে আমি যে কল করতেছি, তো আমি কল করলে হইতেছে দেখা গেছে আমাকে সবসময় নিচে থাকতে হবে, আমি যাকে কল করব তার সঙ্গে সবসময় উপরে থাকতে হবে, এই হচ্ছে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। মানে এই ভয়েড গ্রিডটা যদি আমরা এই ইন্টিজার মেইনের পরে ব্র্যাকেটের শেষে লিখতাম, তাইলে কোডটা এরর দেখাইতো। আমরা যেহেতু মানে কল করছি, কলটা সবসময় নিচ থেকে উপরে যায় আর কি, উপর থেকে নিচে যাইতে পারে না, উপর থেকে আমরা নিচে যাইতে পারবো, সো সেটার জন্য আবার আলাদা সিস্টেম আছে। এই যে কলিংয়ের এই প্রসেসটা, এই যে এই হচ্ছে সিরিয়ালটা, এটাকে হচ্ছে তোমার বলা হয় ফাংশন প্যারামিটার। কলিং ফাংশন হচ্ছে নিডস টু বি আপ অফ কলার ফাংশন। কলিং ফাংশনটাকে হু ইজ কল্ড, যাকে কল করা হয়েছে, আর কলার ফাংশনকে নিডস টু বি ডাউন অফ কলিং ফাংশন। মানে মেইনটা কি, যারা কল করছে আমরা গ্রিডের নিচে ছিল, মানে যে কল করছে হু কলস, এই হচ্ছে বিষয়। তো কীভাবে একটা ফাংশন রাইট করতে হয় এটা তো আমরা সবাই জানি। রিটার্ন টাইপ থেকে একটা ফাংশনের নাম থাকে, ভিতরে আর্গুমেন্ট থাকে, যেমন ইন্টিজার সাম, ইন্টিজার এ, ইন্টিজার বি, তারপরে হচ্ছে ইয়ার মধ্যে তোমার হইতে পারে, আর হচ্ছে যেটা রিটার্ন টাইপ থাকবে না সেটা হচ্ছে ভয়েড, মানে কিছুই না, বাংলাদেশ, এরপরে ভিতরে খালি ব্র্যাকেট। এই ভয়েড হচ্ছে মিনস নাথিং উইল রিটার্ন বাট ইনসাইড লাইনস উইল জেনারেট, মানে ভিতরে যা লাইন আছে ওগুলো কাজ করবে। নাও সাপোজ হচ্ছে এই একটা ফাংশন হচ্ছে ইন্টিজার অ্যাড, ভিতরে দুইটা আর্গুমেন্ট ইন্টিজার এক্স, ইন্টিজার ওয়াই, হচ্ছে মেইন ফাংশনের উপরে, আর is above মেইনের উপরে, and in one line we found sum equal to add integer a integer b, এই হচ্ছে তো এই মেইনের মধ্যে যে ফাংশন ওইটার কিন্তু ভ্যারিয়েবলগুলো হচ্ছে ইন্টিজার এ আর ইন্টিজার বি, আর আমাদের যে শুরুতে যে ফাংশনটা আমরা লিখছিলাম ওইটা হচ্ছে ওইটার আর্গুমেন্টগুলো হইতেছে ইন্টিজার এক্স, ইন্টিজার ওয়াই। তো এখন আমরা কল করছি অ্যাড, এখন চিন্তা হইতে পারে তোমাদের অনেকেরই, হ্যাঁ কি ঘটতে পারে এই সিচুয়েশনে, কারণ দুইটা ভ্যারিয়েবল তো আলাদা। তো আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে ফাংশনের আর্গুমেন্টের মধ্যে কল করা ভ্যারিয়েবল আর মেইন ফাংশনের মধ্যে যে ভ্যারিয়েবল, দুইটা সবসময় আলাদা, কারণ দুইটার স্কোপ পুরাই আলাদা। হচ্ছে এই একটা স্কোপ, এই একটা স্কোপ, এই যে স্কোপ করে দেওয়া আছে। এখন এর মধ্যে যদি কোনো থাকে, ভ্যারিয়েবল থাকে ইন্টিজার এ, ইন্টিজার বি গ্রিটের মধ্যে, সেই ভ্যারিয়েবল আর এইখানে মেইনের মধ্যে যদি ইন্টিজার এ আর ইন্টিজার বি থাকে, এই দুইটা ভ্যারিয়েবল সম্পূর্ণ আলাদা আর কি। ওইটা ওই স্কোপে কাজ করবে, এইটা এই স্কোপে কাজ করবে। কিন্তু এখন যেটা হচ্ছে, আমরা এখানে সাম দিয়ে আমরা অ্যাড ফাংশনকে কল করছি। অ্যাড এমন একটা ফাংশন আমরা ধরে নেই যেটা হচ্ছে দুইটা সংখ্যা যোগ করে আর কি। তো অ্যাড ফাংশনে আমরা কল করছি, তো যেটা হচ্ছে অ্যাডের মধ্যে তোমার হচ্ছে আছে, এই দুইটা আমরা করছি, এ আর বি দিয়ে আমরা অ্যাড ফাংশনকে কল করছি। তো এখন যেটা হবে, এ আর বি এই দুইটা যেহেতু আমরা অ্যাডকে কল করছি, এই এ আর বি এর ভ্যালুটা এক্স আর ওয়াই এর মধ্যে চলে যাবে আর কি, তারপরে ওই ফাংশনটা জেনারেট হবে আর কি। তো এটাই লেখা হয়েছে, বোথ ভ্যারিয়েবলস আর ডিফারেন্ট ইনসাইড মেইন অ্যান্ড ইনসাইড ফাংশন, দুইটা ভ্যারিয়েবল আলাদা, এই হচ্ছে বিষয়। তো অনেকেই যে এইখানে যদি এ আর বি থাকতো মনে করতে হইতেছে এই এ আর বি আর এ আর বি সেম, এইটা আসলে সেম না।
দুইটা হচ্ছে সম্পূর্ণ আলাদা আর কি। আচ্ছা, এখন হচ্ছে লাইব্রেরি ফাংশন। তো লাইব্রেরি ফাংশনের মধ্যে আমরা আমরা লাইব্রেরি বলতে কি বুঝি? ইনক্লুড স্ট্যান্ডার্ড আইও এইচ, ইনক্লুড কোনিও ডট এইচ, তারপরে স্টিডি লিপ ডট এইচ, এরকম কতগুলো লাইব্রেরি আমরা হেডার ফাইল হিসেবে ইউজ করি। তো লাইব্রেরির মধ্যেও কিছু ফাংশন বিল্ট ইন থাকে, যেমন স্ট্যান্ডার্ড আইওর মধ্যে থাকে তোমার প্রিন্ট এফ, স্ক্যান এফ, এই দুইটা থেকে স্ট্যান্ডার্ড আইওর মধ্যে। তারপরে আর একটা ধরো ইনক্লুড ম্যাথ ডট এইচ, একটা আছে হেডার ফাইল আছে, ওইটার মধ্যে থাকে এসকিউআরটি। ধরো এসকিউআরটি দিয়ে আমরা এই ফাংশন ইউজ করে যদি আমরা এসকিউআরটি দিয়ে একটা সংখ্যা দিলাম ধরো 49 ভিতরে, তো ওইটা 49-এর তোমার বর্গমূল, স্কোয়ার রুট বের করবে আর কি। 7 আমরা যদি ওইটার ভ্যালু আমরা প্রিন্ট করি আমরা 7 পাবো। আর এটা পাওয়ার, ধরো আছে পাওয়ারের মধ্যে যদি আমরা এরকম ব্র্যাকেট দিয়ে ম্যাথ এইচ ইউজ করে 25 দেই, তাইলে আমরা এটা কাউন্ট করবে 2 টু দি পাওয়ার 5 হিসেবে। যেমন আমরা এরকমভাবে এটা নিলাম, ইন্টিজার পি ইকুয়াল টু পাওয়ার 2 3, মানে প্রিন্ট এফ, এরপর দিলাম প্রিন্ট এফ % ডি, পি এর ভ্যালুটা আমরা প্রিন্ট করব। তো আউটপুট আসবে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। তো আমরা একটু আগে যে ফাংশন প্রোটোটাইপ করলাম, ওইটা আসলে পুরোপুরি একটা মানে আকাশের জিনিস, যেটা আমরা চাইলে মেনটেন করতে পারবো, আবার যদি নাও মেনটেন করি কোনো সমস্যা নেই। তো না মেনটেন করলে কোনো সমস্যা নেই। তো কিভাবে আমরা না মেনটেন করলে সমস্যা নেই, ওইটা আমরা কিভাবে করব? তো না মেনটেন করলে সমস্যা নাই, এটা কিভাবে আমরা বের করব সেটা করার জন্য না, এটার মধ্যে নাই। তো হ্যাঁ, এইটা উপরে। এখন আমরা এক কাজ করব, ধরো এই ভয়েড গ্রিডটাকে আমরা মেইনের নিচে নিয়ে আসবো। আমরা এতক্ষণ পড়ছি কি যে যারে আমরা কল করব তারে সবসময় উপরে থাকতে হবে, নিচে থাকলে হবে না আর কি। সো আমরা ভয়েড গ্রিডটারে ধরো নিচে নিয়ে আসলাম। তাইলে এখন আমাদের নর্মালি কি করবে, এটা যদি আমরা কোডটা রান করি, সাপোজ আমরা একটা কোড লিখে দেখাই ভিজুয়াল স্টুডিও কোডে, আমরা একটা কোড লিখে হ্যাঁ, ধরো ফন্ট সাইজটা সেটিংস, তো আমরা এটা লিখে দেখাইলাম একটা কোড। তো ইনক্লুড স্ট্যান্ডার্ড ভয়েড গ্রিডের কাজ কি, ও প্রিন্ট করবে হ্যালো বাংলাদেশ। তো আমরা মেইনে গিয়ে গ্রিডকে কল করলাম, তো হ্যালো বাংলাদেশ তো প্রিন্ট করার কথা আর কি। এইটার সাইজ বড় করার উপায় কি? ভিএস কোড ইউজ করি নাই, কিন্তু ম্যাকে ভিএস কোড ছাড়া চলে না, এই জন্য খুব ঝামেলায় আছি। তো এই যে হ্যালো বাংলাদেশ প্রিন্ট করছে এটা। এখন আমরা ভয়েড গ্রিডটাকে আমরা সরাই দিই, কমান্ড এক্স, আমরা কাট করলাম, কমান্ড ভি। সো এখন যদি আমরা রান করি তাইলে কি হয় দেখি তো। আচ্ছা, এইখানে বলছে এরর, কল টু আনডিক্লেয়ার্ড ফাংশন গ্রিড, ISO C1999 letter and do not support implicit function declaration grid, conflicting types for grid.
এই বলতেছে হচ্ছে, তো আমরা যেটা বলছিলাম আর কি, যে নিচে মানে যাকে আমরা কল করতেছি সে উপরে থাকতে পারবে, নিচে থাকতে পারবে না। তো এই হচ্ছে বিষয়টা। তো এই যে নিচে দিচ্ছি, এখন হইতেছে এই আমরা ফাংশন প্যারামিটার আর কি, মানে ওই যে মেনটেন করি নাই। সো আমাদের হচ্ছে এরর দেখাইতেছে। এখন এই এররটা কিভাবে আমরা সলভ করব দেখি। একটা লাইন দেখলাম, ভয়েড গ্রিড, মানে যেই ফাংশনটা আমরা নিচে লিখছি ওইটাকে আমরা আবার লাইন লিখে এখানে করলাম আর কি। তো দেখি এইবার কি হয় আমাদের। এবার কিন্তু আমাদের এরর দেখাইতেছে না, এবার আমাদের ঠিকই হ্যালো বাংলাদেশ প্রিন্ট হইতেছে। এর মানে হচ্ছে আমরা ফাংশন প্যারামিটার ওই যে মেইনটেন না করেও হচ্ছে আমরা হইতেছে এই যেটা হচ্ছে ফাংশন প্রোটোটাইপ মেইনটেন না করেও আমরা এই করলাম, কিন্তু তাও আমাদের আউটপুট সঠিক আসতেছে আর কি। তাইলে ফাংশন প্রোটোটাইপ যদি আমরা মেইনটেন না করি, সেক্ষেত্রে আমরা হচ্ছে মানে এই রিটার্ন টাইপ সহ ফাংশনটাকে আগে একবার লিখব। তাইলে হচ্ছে আমরা যদি লিখি, তাইলে সেটা আর আমাদের তখন ফাংশন প্রোটোটাইপ মেইনটেইন করা লাগবে না। এখানে আমরা রিটার্ন টাইপ সহ লিখে কল করছি আগে। সো এইখানে লেখার ফলে কি হয়েছে, ওইটা নিচ থেকে উপরে এইখানে মানে চলে আসছে আর কি, প্রোগ্রাম এটা ধরে নিচ্ছে উপরে এইখানে। সো এই জন্য আমাদের ফাংশন প্রোটোটাইপ মেইনটেইন না করেও আমরা হচ্ছে এই করতে পারতেছি। তো এই জিনিসটা কি তোমরা জানতে আগে, নাকি আজকেই প্রথম জানলা? জানতেও পারো, আমি জানতাম না, আমি কালকে শিখছি, ভুলে গেছিলাম অনেক কিছু। তো ওই যে before calling, just call once with return type. You will not need to maintain function prototype. That means you don't need to maintain order. তোমাকে আর এই অর্ডারটা মেনটেন করা লাগতেছে না। দুইটা সূত্র একটু মাথায় রাখো। এনসিআর ছোটোবেলায় পড়ছো, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এনপিআর ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে একটা কম্বিনেশনের সূত্র, আর একটা হচ্ছে পারমিউটেশনের সূত্র। আচ্ছা, এখন যেটা হইতেছে ওই যে দুইটা নাম্বার যদি আমরা সোয়াপ করতে চাই ফাংশনে, সো ফাংশনে দুইটা নাম্বার সোয়াপ করতে হলে এই আমরা কি করি, ইন্টিজার এ ইকুয়াল টু 5, বি ইকুয়াল টু 10। আমরা আরেকটা ভ্যারিয়েবল নেই দুইটা নাম্বার সোয়াপ করার জন্য সবসময়, যে টেম্পোরারি ভ্যারিয়েবল। সো টেম্পোরারি ভ্যারিয়েবলে আমরা ফার্স্টে করি কি, এই হচ্ছে টেম্পের মধ্যে আমরা এই 5টা স্টোর করে ফেলি, তারপরে এর মধ্যে আবার বিটা স্টোর করে ফেলি, তাহলে এর ভ্যালুটা হয়ে যায় তখন 10। আর বি এর মধ্যে তখন ওই যে টেম্পের ভ্যালু 5 স্টোর হয়ে আছে, এই বি এর ভ্যালু হয়ে যায় হচ্ছে তখন এই যে 5 যেহেতু টেম্পে, বি এর ভ্যালু হয়ে যায় তখন বি ইকুয়াল টু 10 দিলে বি এর ভ্যালু হয়ে যায় 5। তাহলে এর ভ্যালু হয়ে গেল 10 আর বি এর ভ্যালু হয়ে গেল 5। এই হচ্ছে সোয়াপ। এই সোয়াপ আমাদের ওই যে মার্জ শর্ট টর্ট, মানে সব শর্টিং টর্টিংয়েই তোমার হচ্ছে এই সোয়াপিং টেকনিকটা লাগে। হ্যাঁ, আর হইতেছে আরেকটা কোশ্চেন হইতেছে, ইজ ইট পসিবল টু সোয়াপ উইদাউট থার্ড ভ্যারিয়েবল? কোনো দিন যদি থার্ড ভ্যারিয়েবল ছাড়া সোয়াপ করতে বলে, টেম্প ভ্যারিয়েবলটা ছাড়া, সেটাও পসিবল। এ হইতেছে 5, বি হইতেছে 10। তো আমরা তখন এই ইউজ করবো, এই অ্যালগোরিদমটা ইউজ করবো। প্রথমে আমরা করবো হইতেছে এ ইকুয়াল টু এ প্লাস বি, এর মধ্যে অ্যাসাইন করবো, তাহলে এর মানটা হয়ে যাবে 15। এর পরের লাইনে আমরা অ্যাসাইন করবো বি ইকুয়াল টু এ মাইনাস বি, তাইলে এর মান হয়ে গেছে 15 আর বি এর মান তো ছিল 10। সো 15 মাইনাস 10 হয়ে গেল 5। তারপরে হইতেছে অলরেডি কিন্তু বিটা সোয়াপ হয়ে গেছে, বি এর মান 5 হয়ে গেছে। আচ্ছা, আর হইতেছে আর এরপরে আমরা আবার হইতেছে এ ইকুয়াল টু এ মাইনাস বি, এটা করবো। তাইলে এ এর মান আমরা হয়েছিল কত, 15, আর বি এর মান হয়ে গেছে 5, 15 মাইনাস 5 10। তাহলে এর মান হয়ে গেছে 10, বি এর মান হয়ে গেছে 5। তাইলে থার্ড ভ্যারিয়েবল ছাড়াই আমরা সোয়াপ করে ফেলছি। ফাংশনে আরেকটা হইতেছে গল্প আছে, হইতেছে পাস ইন ফাংশন বাই ভ্যালু, আর হচ্ছে পাস ইন ফাংশন বাই রিটার্ন। তো এখানে আমরা একটা ফাংশন দিতেছি ভয়েড সোয়াপ। এটার হইতেছে কাজ কি, সোয়াপ করবে দুইটা হইতেছে আর্গুমেন্ট আছে, ইন্টিজার এ ইন্টিজার বি। টেম্পের মধ্যে আমরা
হচ্ছে একে অ্যাসাইন করছি, এর মধ্যে হচ্ছে আমরা বিকে, বি এর মধ্যে টেম্পে, এরপরে চলে গেল রিটার্নে, আমাদের নাম্বারটা সোয়াপ হয়ে গেল আর কি। এই হচ্ছে আমরা ভ্যালু, মনে হচ্ছে এই যে মেইনের মধ্যে আমরা হচ্ছে A5 B10 দিছি, এরপরে আমরা সোয়াপকে কল করছি, এরপরে হচ্ছে আমরা প্রিন্ট এফ দিয়ে হচ্ছে এ বি এর ভ্যালু হইতেছে ইয়া করলাম আর কি, তাই না? এখন আমরা দেখে মনে হইতে পারে হ্যাঁ ভ্যালু তো এখানে এ আর বি কে কল করছি আমরা, সো যেটা হচ্ছে এ এর মধ্যে 5 কপি হয়েছে, বি এর মধ্যে 10 কপি হয়েছে, সো আমাদের প্রিন্ট এফ করলো ভ্যালু মনে হয় এ এর মান 10 আসবে, বি এর মান 5 আসবে, তাই না? তো আমাদের সেটা আসবে না, আমরা একটু কোডটা করি এটা। আমরা আস্তে আস্তে হচ্ছে যদি এটা ভয়ের, তাহলে আমাদের খালি রিটার্ন ইয়া করা লাগবে আর কি। তো এখানে তো আমরা উপরে যেহেতু অ্যাবভ নিচ্ছি, আমাদের আর হচ্ছে ওই প্রোটোটাইপের ইয়াটা মেনটেন করেই আমরা করছি, সো আমাদের ওই রিটার্ন টাইপ সহ আমাদের আর লেখা লাগতেছে না। আমরা হচ্ছে তোমার হচ্ছে ইন্টিজার a, b equal to 5, b equal 10, swap return দোকানে। তো যেটা আমরা বুঝতেছি হচ্ছে, যেটা আমাদের খালি চোখে দেখে মনে হইতেছে, আমরা মেইন ফাংশনে এ আর বি দুইটা ভ্যালু নিচ্ছি, তো সোয়াপকে আমরা কল করছি, তো এটা হচ্ছে কল হয়ে তোমার ভ্যালু দুইটা চেঞ্জ করে ফেলবে, এর ভ্যালু 10 হয়ে যাবে, বি এর ভ্যালু 5 হয়ে যাবে। প্রিন্ট এফে আমরা এটাই করছি, প্রথমে এ প্রিন্ট হবে, তারপরে বি প্রিন্ট হবে। আচ্ছা, আমরা কোডটা রান দিয়ে দেখি আসলে কি চেঞ্জ হয়েছে কিনা। কোডটা চেঞ্জ হয় নাই, এর ভ্যালু হওয়ার কথা ছিল 10, কিন্তু আচ্ছা এটা বেশি ছোট মনে হয়, এটা বড় করার ইয়াটা সেটিংস আছে কিনা কে জানে। যাই হোক,
দেখা যেতেছে কিনা জানি না। এই হচ্ছে সেম, যাই হোক, তো ভ্যালুটা আসলে চেঞ্জ হয় নাই, এর ভ্যালু 5ই আছে, বি এর ভ্যালু 10ই আছে। তো এখন এটার কারণ কি কোশ্চেন আসতে পারে। আমরা শুরুতেই বলছিলাম হইতেছে মেইনের ভিতরের ভ্যারিয়েবল আর হইতেছে ফাংশনের ভিতরের ওই যে ভ্যারিয়েবল কখনোই এক না। এই ইন্টেজার এ বি হইতেছে আলাদা আর এই ইন্টেজার এ আর বি হইতেছে আলাদা। তো আমরা এখানে যখন সোয়াপ দিয়ে এ আর বি করছি, সো যেটা ঝামেলাটা হয়েছে এখানে গিয়ে এ এর জায়গায় 5 কপি হয়েছে, বি এর জায়গায় 10 কপি হয়েছে। তো এইখানে সেম টেম্পের কাজ হয়ে এইখানে তোমার হচ্ছে এ এর ভ্যালু হইতেছে 10 হয়ে গেছে, কিন্তু আর বি এর ভ্যালু 5 হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু রিটার্ন করে নাই। এটা রিটার্ন হচ্ছে করে নাই, ভয়েড দিয়ে আমরা করা, এটা হচ্ছে রিটার্ন করে নাই। আমরা যদি দুইটা নাম্বারের মিনিমাম আর ম্যাক্সিমাম করতাম তখন হয়ে যাচ্ছে ইফ এ ইজ মিনিমাম, যদি আমরা দুইটা নাম্বার বের করতাম তখন আমরা কি করতাম হচ্ছে এ ইজ লেস দেন বি হইলে রিটার্ন করতাম হইতেছে আমরা এ, আর এলস হইলে আমরা রিটার্ন করতাম হইতেছে বি, যদি দুইটা নাম্বারের মিনিমাম বের করার সময় আমরা করতাম। তো এখানে দুইটা রিটার্ন অপশন ছিল, ফাংশন থেকে কিছু একটা রিটার্ন হইতো, কিন্তু এইখানে হইতেছে ফাংশনের ভিতরে কাজ হয়েছে ঠিকই, কিন্তু এটা কোনো রিটার্ন আসে নাই আমাদের। সো এইখানে তোমার ভ্যালুটা চেঞ্জ হইলেও এই ভ্যারিয়েবল দুইটার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, আর এইখানে ইনিশিয়ালি ছিল গার্বেজ ভ্যালু আর কি। তারপরে এখানে 5 আর 10 কপি হইলো, তো 5 আর 10 কপি হয়ে হচ্ছে তোমার এই 5 আর 10 তোমার এইখানে ঢুকে এই ইন্টেজার এ এর ভ্যালু হয়ে গেল তখন 5 থেকে 10, আর বি এর ভ্যালু হয়ে গেল 10 থেকে 5, এই লাইনে আসে। সো এরপরে রিটার্ন হয়ে ফাংশন থেকে বের হয়ে যাইতেছে, কিন্তু এইখানে যে যখন বের হয়ে যেতেছে কোনো কিছু তো নিয়ে আসতেছে না। সো এইখানে যেটা হইতেছে এ এর ভ্যালু 5 মেইনের মধ্যে, বি এর ভ্যালু 10, এইটাই আছে, আর আমাদের প্রিন্ট করলে 5 আর 10ই আসতেছে, চেঞ্জ হয়ে 10 আর 5 আসতেছে না। তো এটা একটা বিরাট বড় সমস্যা, আর এই সমস্যা সমাধানের জন্যই আর কি পয়েন্টারের আবিষ্কার হয়েছে আর কি। তো আমরা হচ্ছে একটু পয়েন্টার কিভাবে হয় আমরা একটু দেখি। সো পাস বাই ভ্যালু উইল নট ওয়ার্ক, আমরা পাস বাই ভ্যালু করছিলাম, আমরা ভ্যালু পাস করছিলাম, সো ওইটা ওয়ার্ক করে না আমাদের জন্য, ভ্যালুটা সলভ হয় না। এখন হইতেছে পাস বাই রেফারেন্স হচ্ছে আমরা পয়েন্টার নিয়ে আলোচনা করব। তার আগে হচ্ছে আমরা যে স্কোপ আমরা মনে হয় সবাই বুঝি, তাও একটু আবার বলি। স্কোপ সবাই বুঝি, তাও আবার একটু বলি। এই হচ্ছে একটা স্কোপ, তারপরে এই হচ্ছে একটা স্কোপ। ওই মনে করো হচ্ছে এই দুইটা ভ্যারিয়েবল এ আর বি কাজ করছে যে মেইনের এই স্কোপটার মধ্যে, আবার এইখানে এ আর বি কাজ করছে ভয়েডের মানে সোয়াপের এই স্কোপের মধ্যে। তো এই হচ্ছে যতটুকু অংশ জুড়ে কাজ করবে, যে গ্লোবাল ভ্যারিয়েবল লোকাল ভ্যারিয়েবল আমরা পড়ছিলাম যেটা আর কি এই স্কোপ অনুযায়ী কাজ করে। তো এই হচ্ছে আর হচ্ছে তো কোডিং ব্লক, মানে ওই যে একটা কোডিং ব্লকটাকেই হইতেছে স্কোপ। ওই যে মেইনের একটা ছিল, একটা ব্লকের মতন ছিল, তারপরে সোয়াপের একটা কোড ব্লকের মতন ছিল, ওগুলাই হইতেছে স্কোপ আর কি। তো এখন হচ্ছে আমরা ফর্মাল প্যারামিটার আর অ্যাকচুয়াল প্যারামিটার কি জিনিস বুঝি। ধরো ইন্টিজার এ বি আমরা ডিক্লেয়ার করছি, এটা একটা হচ্ছে ফর্মাল প্যারামিটার, আর হচ্ছে এর মান আর বি এর মান যখন আমরা দিলাম সেগুলো হচ্ছে আসলে অ্যাকচুয়াল প্যারামিটার্স। এই হচ্ছে বিষয়। এখন আমরা সোজাসুজি পয়েন্টারে চলে যাই। সো পয়েন্টারের কাজ কি? পয়েন্টারের কাজ হইতেছে একটা ভ্যারিয়েবল যেই মেমোরি লোকেশন মানে মেমোরিতে অ্যাসাইন করি আমরা, যখন একটা ইন্টিজার এ 10 ধরো একটা আমরা ভ্যারিয়েবল অ্যাসাইন করছি, তো ওইটার অ্যাড্রেসটা হচ্ছে মেমোরিতে যে লোকেশনে সেভ হয় ওইটাই হচ্ছে পয়েন্টার।
আমরা সবাই জানি পার্সেন্ট বি প্রিন্ট করে ইন্টিজার, পার্সেন্ট সি ক্যারেক্টার, পার্সেন্ট এফ প্রিন্ট করে ফ্লোটিং পয়েন্ট, আর হচ্ছে পার্সেন্ট পি দিয়ে হচ্ছে প্রিন্ট করে হচ্ছে অ্যাড্রেস, পয়েন্টারের মানে অ্যাড্রেসটা প্রিন্ট করে পার্সেন্ট পি দিয়ে আর কি। একটা ভ্যারিয়েবল যে ইয়াতে আমরা যদি ওইটা আমরা অ্যাড্রেস প্রিন্ট করতে চাই একটা ভ্যারিয়েবলে, তখন আমরা পার্সেন্ট পি ইউজ করব। তো আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবল নিলাম ইন্টিজার a ইকুয়াল টু 10। তো হচ্ছে আমরা একটা পয়েন্টার টাইপ ভ্যারিয়েবল নিলাম। তো পয়েন্টার টাইপ ভ্যারিয়েবল নিতে হলে আমাদের কি করা লাগে হচ্ছে সেটা একটু দেখি। int a ইকুয়াল টু হচ্ছে 10। তো আমরা যখন পয়েন্টার টাইপ ভ্যারিয়েবল নেব তখন হচ্ছে ইন্টিজারের পাশে একটা স্টার চিহ্ন দেব। তো আমরা পয়েন্টার টাইপ ভ্যারিয়েবল নিলাম যেটা মেমোরি লোকেশন, মেমোরি অ্যাড্রেস সেভ হবে। সো ওইটাই হচ্ছে আমরা এর অ্যাড্রেসটা সেভ করতে চাই। তো এর অ্যাড্রেস সেভ করতে চাইলে আমরা তখন অ্যান্ড দিয়ে ইউজ করব হচ্ছে অ্যান্ড এ। এই হচ্ছে বিষয়, আমরা অ্যান্ড এ ইউজ করব। এখন হচ্ছে আমরা ধরো প্রিন্ট করতে চাই কিছু জিনিস। এর ভ্যালুটা আর অ্যাড্রেসগুলো আমরা প্রিন্ট করতে চাই। এগুলো আমরা কিভাবে প্রিন্ট করতে পারি ওটা একটু দেখি। তো আমরা এখানে হচ্ছে একটু আগে আউটপুটটা ইয়া করে দিই। আমরা এর ভ্যালু নিচ্ছি কি 10, আর পয়েন্টার এক্সের মধ্যে আমরা স্টোর করছি কি এর অ্যাড্রেস। সো যেটা হয়েছে, আমরা যখন পার্সেন্ট ডি দিয়ে প্রথমবার নিলাম পার্সেন্ট ডি, পরের বার পার্সেন্ট পি মানে 3টা অ্যাড্রেস প্রিন্ট করব আমরা। এরপরে আবার পার্সেন্ট ডি নিচ্ছি। তো আমরা দেখো প্রথমবারের জন্য কি আমরা এ প্রিন্ট করতেছি, পরের বার অ্যান্ড এ দিয়ে কি আমরা এর অ্যাড্রেসটা কীভাবে যখন প্রিন্ট করবো আমরা তখন সময় এই যে অ্যান্ড এ দিয়েও আমরা কিন্তু অ্যাড্রেস প্রিন্ট করতে পারি। কোনো কিছুর ভ্যারিয়েবলে অ্যাড্রেস প্রিন্ট করার জন্য ওইটা অ্যান্ড এ দিলেই অ্যাড্রেসটা প্রিন্ট হয়। এরপরে এক্স হচ্ছে কি, এক্সের মধ্যে আমরা কি স্টোর করছিলাম অ্যান্ড এ, মানে এক্সের মধ্যে আমরা এর অ্যাড্রেসটা স্টোর করছি। তো প্রথমবার যখন ইয়া করছি তখন 10 আসছে, পরে হচ্ছে অ্যান্ড ইয়া করলে এর অ্যাড্রেস ওইটা হচ্ছে ইয়া আসছে তোমার, ওইটা হচ্ছে একটা ভ্যালু আসছে, কি জানি একটা সংখ্যা বলে, এটাতে 0x দিয়ে শুরু হয় আর কি। এরপরে এক্স প্রিন্ট করতেছি, ওইটাও কি আসতেছে এর অ্যাড্রেসটাই আসতেছে। এখন আমরা যখন অ্যান্ডেক্স প্রিন্ট করতেছি, অ্যান্ডেক্স মানে কি, পয়েন্টার এক্সের অ্যাড্রেস। তো দেখো যে আগে দুইটা আমরা এর অ্যাড্রেস ইয়া করছি, ওটা কিন্তু লাস্টে ওই যে 24C 24C ছিল আর কি।
কিন্তু আমরা যখন অ্যান্ড এক্স প্রিন্ট করছি, অ্যান্ড এক্সটা হচ্ছে কি পয়েন্টার এক্সের অ্যাড্রেস। সো পয়েন্টার এক্সের অ্যাড্রেসটা আমরা যখন প্রিন্ট করছি তখন ওইটা কিন্তু আলাদা ভ্যালু আসছে, কারণ পয়েন্টার এক্স যখন আমরা ডিক্লেয়ার করছি পয়েন্টার এক্সও কিন্তু মেমোরিতে একটা আলাদা লোকেশনে স্টোর হয়েছে, সো ওইটার ভ্যালুটা আলাদা হবে আর কি একটু। এই হচ্ছে পয়েন্টার এক্স। এখন আমরা হচ্ছে পয়েন্টার এক্সের অ্যান্ড মানে হইতেছে অ্যাড্রেস প্রিন্ট করছি। এখন যখন আমরা হচ্ছে পয়েন্টার এক্সে আমরা কি করছি, এর অ্যাড্রেসটা অ্যাসাইন করছি। সো মানে এক্সের মধ্যে এর অ্যাড্রেসটা অ্যাসাইন করছি, আর পয়েন্টার এক্সে তখন হয়ে গেছে কি, তখন পয়েন্টার এক্সে যেটা হয়েছে সেটা তখন পয়েন্টার এক্সের মধ্যে যখন আমরা কল করব ওইটাকে, তখন এর ভ্যালুটা হচ্ছে পয়েন্টার এক্স হচ্ছে ডেকে নিয়ে আসবে আর কি। তো যখন আমরা পয়েন্টার এক্স প্রিন্ট করলাম তখন যেটা হয়েছে, তখন হচ্ছে তোমার এই 10 প্রিন্ট হয়েছে, কারণ পয়েন্টার এক্সে আমরা হচ্ছে এর মেমোরি লোকেশনটা প্রিন্ট করছি, এক্সের মধ্যে আমরা এর মেমোরি লোকেশনটা প্রিন্ট করছি। যখন পয়েন্টার এক্স করছি তখন আমরা ওই যে মেমোরি লোকেশন থেকে আমরা যেই সংখ্যাটা স্টোর করছি ওইটাকে বের করে নিয়ে আসছে। সো প্রিন্ট হয়েছে 10। এই হচ্ছে বিষয়। সো %d দিয়ে আমরা এ প্রিন্ট করলাম, এর ভ্যালু প্রিন্ট হইলো। তারপরে হচ্ছে %p দিয়ে অ্যান্ড এ দিয়ে মানে এর অ্যাড্রেস প্রিন্ট হইলো। তারপরে আবার %p দিয়ে এক্স প্রিন্ট করলে আমরা হইতেছে সেটাও এর অ্যাড্রেসটা প্রিন্ট হইলো। আবার হচ্ছে যখন অ্যান্ড এক্স প্রিন্ট করলাম তখন হইতেছে যে পয়েন্টার এক্সের অ্যাড্রেসটা প্রিন্ট হইলো। আবার যখন পয়েন্টার এক্স প্রিন্ট করলাম তখন কি হইলো, মানে এক্সের মধ্যে আছে এই অ্যাড্রেসটা, পয়েন্টার এক্স যখন আমরা করলাম তখন হইতেছে সেটাই অ্যাড্রেসের ভিতরে যা আছে, এই যে A10 A=10 অ্যান্ডের মধ্যে কি আছে A=10। সো এইটাকে হচ্ছে বের করে নিয়ে আসলো, আমরা 10 ভ্যালু পেলাম। এই হচ্ছে পয়েন্টার অনেকটা এইভাবে কাজ করে আর কি। এই হচ্ছে বিষয়। সো আমরা যেটা করতেছিলাম এইটাকে আমরা থাকি এই হচ্ছে পয়েন্টারটা এভাবে কাজ করে। তো আমরা যে পয়েন্টারটা কেন আসতেছিলাম জানি, ওই যে আমাদের সোয়াপ হইতেছিল না ঠিক মতন, তো সেই রেফারেন্সে তো আমরা পয়েন্টারে আসলাম। পাস বাই ভ্যালু পাস করলে আমাদের সোয়াপটা হইতেছিল না, এই জন্য হচ্ছে আমরা পয়েন্টারে আসলাম আর কি। তো এখন হচ্ছে আমরা একটু ইয়াতে যাই আবার। তো এখন যেটা হইতেছে, আমরা হইতেছে ভ্যালু পাস করছিলাম, ভ্যালু পাস করে আমাদের কি হইলো, ওইটার হচ্ছে আমরা কিছুই পাইলাম না আর কি। ওইখানে তোমার হচ্ছে কাজ হইলো ঠিকই, কিন্তু ফাংশনের ভিতরে আমাদের কোনো রিটার্ন আসলো না। কিন্তু আমরা হচ্ছে যদি রেফারেন্স মানে ওই যে এই অ্যাড্রেস নিয়ে কাজ করি, আমরা অ্যাড্রেস নিয়ে কাজ করলে অ্যাড্রেস যদি চেঞ্জ হয়ে যায় তখন হচ্ছে তোমার ওই অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেলে তখন হচ্ছে আমরা যেটা পাবো তখন আমাদের ভ্যালুটা সোয়াপ হয়ে যাবে আর কি। এই হচ্ছে বিষয়। সো অ্যাড্রেস চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে যেটা আমরা এই কোডটাই আমরা দেখি।
সো হচ্ছে এই যে আমরা হচ্ছে যেটা করব, এই মেইন ফাংশনে এ ইকুয়াল টু দুইটা নিলাম 5 আর 10। এবার আমরা করব কি, এবার হচ্ছে আমরা করব, ওই যে আমরা পাস ভ্যালু চেঞ্জ না করে আমরা অ্যাড্রেস মানে পাস বাই রেফারেন্স করব। সোয়াপ এ অ্যান্ড বি, মানে এ আর বি এর ইয়াটা আমরা অ্যাড্রেসটা সোয়াপ করতে চাই আর কি। আচ্ছা, তো এইখানে যখন আমরা অ্যান্ড এ আর অ্যান্ড বি করব, তখন আমাদের এইখানেও হইতেছে তোমার হচ্ছে পয়েন্টার টাইপ নিতে হবে, নয়তো হবে না, সোয়াপ হবে না আর কি। তো আমরা তখন ওই যে সোয়াপের মধ্যে ইন্টিজার পয়েন্টার এ, মানে এর অ্যাড্রেস আর ইন্টিজার পয়েন্টার বি আমরা করলাম। সো আমরা হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল নিলাম হচ্ছে ইন্টিজার টেম্প, ভেঙে ভেঙে করি, এক লাইনে করলে সমস্যা আছে। ইন্টিজার টেম্প আরেকটা ভ্যারিয়েবল নিলাম। তো টেম্পের মধ্যে আমরা কি করলাম হচ্ছে টেম্প ইকুয়াল টু অ্যান্ড এ হচ্ছে আমরা স্টোর করলাম আর কি, মানে এ টেম্পের মধ্যে এর অ্যাড্রেসটা স্টোর করলাম। আবার তাইলে হচ্ছে এটা ফাঁকা হয়ে গেল, টেম্পের মধ্যে যদি স্টোর করছি, তাইলে অ্যান্ডে না সরি পয়েন্টারে স্টোর করা লাগবে আর কি। এর ভ্যালু অ্যাড্রেস টেম্পের মধ্যে পয়েন্টারে অ্যাড্রেস স্টোর করলে যেটা হবে হচ্ছে, সেটা হচ্ছে এর যে অ্যাড্রেসটা, এর অ্যাড্রেসটা হচ্ছে এই যে অ্যান্ডে থেকে এই যে এখানে চলে আসছিল পয়েন্টারে, সো এর অ্যাড্রেসটা কপি হয়ে যাবে টেম্পের মধ্যে। তাইলে আবার হচ্ছে আমরা পয়েন্টার এ মধ্যে আমরা হচ্ছে করলাম বি এর অ্যাড্রেসটা স্টোর করলাম, ওই যে আগে যেভাবে সোয়াপ করছি। সো এর মধ্যে বি এর ভ্যালুটা চলে গেল আর কি, বি এর অ্যাড্রেসটা চলে গেল, অ্যাড্রেস চলে গেলে ভ্যালু অটোমেটিক সোয়াপ হয়ে যাবে, ওইটা আমরা দেখাইতেছি। আবার হচ্ছে আমরা এই যেহেতু বি এরটা চেঞ্জ হয়ে গেছে আর এর অ্যাড্রেসটা হচ্ছে আছে কি টেম্পের মধ্যে, আমরা হচ্ছে সুইচ করার জন্য ভ্যালুটা বি এর মধ্যে আমরা হচ্ছে আবার ওই টেম্পোরারি ভ্যারিয়েবলটা আমরা করে দিলাম আর কি। পয়েন্টার বি এর মধ্যে আমরা টেম্পোরারিটা আমরা অ্যাসাইন করে দিলাম, আর টেম্পোরারির মধ্যে কি আছে, এর আছে, এর পয়েন্টার আছে, এর পয়েন্টার আছে মানে এর অ্যাড্রেস আছে আর কি। সো এইখান থেকে আমাদের যেটা হইলো, আমাদের এর অ্যাড্রেস আর বি এর অ্যাড্রেস সোয়াপ হয়ে গেল এখান থেকে। সো ভ্যালু সোয়াপ হইলে কি, ভ্যালু সোয়াপ হইলে আমাদের কোনো রিটার্ন ছিল না, রিটার্ন একসাথে তো দুইটা মানে মানে একই লাইনে তো একবারে দুইটা করা যায় না, যে কোনো একটা রিটার্ন করা যায়, হয় এ নয়তো বি, এই জন্য আমাদের পাস বাই ভ্যালু কাজ করে নেয়। সো এইখান দিয়ে যখন ফাংশনটা রিটার্ন হবে, রিটার্ন হয়ে আবার এখানে যখন আসবে, তখন কিন্তু এ এর অ্যাড্রেস আর বি এর অ্যাড্রেস দুইটাই চেঞ্জ হয়ে গেছে অলরেডি। সো যখন একটা জিনিসের অ্যাড্রেস তোমার এই যে এইখানে, এটা খুব সুন্দর করে ওনারা বুঝাইছে মোটামুটি। আমরা যদি এটাকে ফুল স্ক্রিন করতে পারি একটু দেখি। আচ্ছা, ধরো হচ্ছে এই যে এর মধ্যে আছে 2 আর এ ভ্যারিয়েবল 2 এর মধ্যে আছে 9, এর অ্যাড্রেস হইতেছে 500x আর বি এর অ্যাড্রেস হইতেছে 600x ধরলাম, ঠিক আছে। তো এইখানে ওনারা কোডে XY ইউজ করছে আর কি, এখানে আমরা এ বি সেম ইউজ করছিলাম, ওনারা XY বলছিলাম, যেহেতু সবই আলাদা, ফাংশনের ভ্যারিয়েবল আর মেইনের ভ্যারিয়েবলের মধ্যে কোনো নাই, কানেকশন নাই, আলাদা স্কোপে দুইটাই। সো এ বি ইউজ করলেও সমস্যা হতো না। তো যখন হচ্ছে আমরা এই এর অ্যাড্রেস কত 500x, বি এর অ্যাড্রেস হইতেছে 600x, মানে পয়েন্টার এ 500x, পয়েন্টার বি হইতেছে 600x। সো এখন যেটা হচ্ছে এই এর অ্যাড্রেস 500x, বি এর অ্যাড্রেস হচ্ছে 500x। সো মানে অ্যান্ড এ ইকুয়াল টু 500x, অ্যান্ড বি 600x। তো এইখানে আমরা ওই যে যখন অ্যান্ড এ আর অ্যান্ড বি সোয়াপ দিয়ে আমরা কল করলাম, তো 500xটা চলে গেল ওই যে এইটার মধ্যে, আর হচ্ছে 600xটা চলে গেল হইতেছে এইটার মধ্যে।
তো এই যে এক্স এর মান হয়ে গেল 500x আর ওয়াই এর মান হয়ে গেল 600x। এখন এই দুইটার কিন্তু আলাদা অ্যাড্রেস আছে। এখন এই দুইটার আলাদা অ্যাড্রেস কি, যদি ইন্ডেক্স দিয়ে আমরা প্রিন্ট করতাম তাহলে 700x আর 800x ধরে এরকম কোনো একটা ভ্যালু পাইতাম আমরা। এদের আলাদা এদের অ্যাড্রেস হইতেছে আবার 700 আর 800x। তো এখন যেটা হইলো, এই এক্স এর 500 আর 600x, এই 500xটা আমরা হইতেছে কি করলাম, টেম্প ইকুয়াল টু পয়েন্টার এক্স। টেম্পের মধ্যে হইতেছে টেম্প আরেকটা ভ্যারিয়েবল আমরা নিছি, ওইটা হইতেছে ওইটার অ্যাড্রেস হইতেছে আবার 900x ধরলাম। তো টেম্পের মধ্যে আমরা কি করলাম, পয়েন্টার এক্সটা স্টোর করলাম, মানে 500x এই টেম্পের মধ্যে স্টোর হয়ে গেল আর কি, হচ্ছে 500xটা স্টোর হয়ে গেল। আবার হইতেছে ওই যে পয়েন্টার এক্স রে এখন হইতেছে এই যে এই ইয়াটা খালি হয়ে গেছে, তখন এইটার মধ্যে আমরা হইতেছে আবার কি করলাম, এইটা টেম্পের মধ্যে আমরা পয়েন্টার এক্স মানে হচ্ছে এই 500x পয়েন্টার ভ্যালুটা আমরা ইয়া করে নিলাম। আবার হচ্ছে পয়েন্টার এক্সে তখন হইতেছে আমরা আবার কি করলাম, ওয়াই পয়েন্টার ওয়াই এর যে ভ্যালুটা আর কি, এই 600x পয়েন্টার ওয়াই এর মধ্যে কি 600x আসছিল, সো পয়েন্টার ওয়াই এর ভ্যালুটা আবার এক্সের মধ্যে আমরা নিয়ে নিলাম, এই ডিব্বায় ঢেলে ফেললাম। আবার ওই পয়েন্টার ওয়াইয়ের মধ্যে কি করলাম, এই যে এখানে যদি এক্স এর ভ্যালুটা আছে ওয়াইয়ের মধ্যে আমরা ওই যে টেম্পটাকে ঢেলে দিলাম, তো টেম্প মানে পয়েন্টার ওয়াই তখন হয়ে গেল হইতেছে আবার ইয়া, এই তোমার হচ্ছে পয়েন্টার ওয়াইটা হয়ে গেল হচ্ছে তোমার এই ইয়া হয়ে গেল আর কি, 500xটা এখানে মানে চলে আসলো আর কি, এই হচ্ছে বিষয়। তো যখন আমরা এই যে এখান থেকে বের হয়ে আসবে আমাদের অ্যাড্রেস দুইটা সোয়াপ হয়ে গেছে, তো সোয়াপ হয়ে যাওয়ার পরে এখন আমরা যখন এই অ্যাড্রেস যখন আমরা সোয়াপ হয়ে গেছে, তো মেমোরির লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে, এর জায়গায় বি চলে গেছে, বি এর জায়গায় এ চলে গেছে। তো এখন যখন আমরা প্রিন্ট করতে যাব তখন হইতেছে আমাদের যেটা হবে, এ প্রিন্ট করলে তখন আমরা ঠিকই ওই যে যেহেতু অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে তখন এ এর মান আমরা পাবো 9 আর বি এর মান পাবো হইতেছে 2, যেটা আসলে ভ্যালু দিয়ে করলে সম্ভব ছিল না, পয়েন্টার দিয়ে 5 বাই রেফারেন্স দিয়ে আমরা অ্যাড্রেস রেফারেন্স ইউজ করছি, এই জন্যই সম্ভব হয়েছে আর কি, এই হচ্ছে বিষয়। সো এটার কোডটা কি করছিলাম, printf and ab a5 হয়েছে, আমরা তো করছি মনে হয়, দেখি এটা রানটা দিয়ে দেখি। সো এই যে এখানে যখন আমরা ইয়া করতেছি, তো এর 5 ছিল আর বি 10 ছিল, যখন আমরা অ্যাড্রেসটা সোয়াপ করলাম এ আর বি এর এই পয়েন্টার ইউজ করে, তখন হচ্ছে এই এ আর বি এর পয়েন্টার ইউজ করে যখন আমরা অ্যাড্রেস ইয়া করলাম সোয়াপ করলাম, তখন এ মানে এর অ্যাড্রেসে চলে গেল বি এরটা আর বি এর অ্যাড্রেসে চলে গেল এরটা। সো আমাদের ওই যে ভ্যালুটা চেঞ্জ হলে এর জায়গায় আসলে হইতেছে 10 আর বি এর জায়গায় আসলে হইতেছে 5 আর 10 থেকে 10 আর 5 হয়ে গেল। আচ্ছা, এই হইলো সিঙ্গেল পয়েন্টার। এখন হইতেছে আমরা একটু ডাবল পয়েন্টার নিয়ে আলোচনা করি, এটা একটু কঠিন জিনিস হালকা। সো আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবল নিলাম এ ইকুয়াল টু 25 আর আরেকটা ভ্যারিয়েবল পয়েন্টার টাইপ ভ্যারিয়েবল এক্স নিলাম, যেটার মধ্যে এর অ্যাড্রেসটা স্টোর করলাম। এ ইকুয়াল টু 25 এর অ্যাড্রেস এন্ডে 300, এন্ডেটা আবার স্টোর করছি কি এক্স এর মধ্যে, মানে 300 এক্স 300 আমরা অ্যাড্রেস করছি। এই এক্স এর আবার হচ্ছে এন্ড এক্স হচ্ছে এক্স 400, এক্স এর অ্যাড্রেস হইতেছে এক্স 400। আচ্ছা, এখন এই আবার ওয়াই, এটা হচ্ছে সিঙ্গেল পয়েন্টার হচ্ছে, এরপর হচ্ছে আমরা একটা ডাবল পয়েন্টার নিলাম ওয়াই। আচ্ছা, ডাবল পয়েন্টার ওয়াইয়ের মধ্যে কি করলাম, ডাবল পয়েন্টার ওয়াইয়ের মধ্যে হইতেছে আমরা কি অ্যান্ড এক্স ইয়া করলাম, অ্যান্ড এক্সটাকে ইয়া করলাম হইতেছে অ্যান্ড এক্সের মানে এক্সের অ্যাড্রেসটা আর কি, ওয়াইয়ের মধ্যে নিলাম হইতেছে আমরা 400। সো মানে এক্স 400 এই অ্যাড্রেসটা স্টোর হয়ে গেল। এখন আমরা যেটা হইতেছে সো এক্স 400টা স্টোর হয়ে গেল ওয়াইয়ের মধ্যে, যেহেতু আমরা ডাবল পয়েন্টার ওয়াই ইকুয়াল টু অ্যান্ড এক্স দিচ্ছি। সো এখন আমরা যেটা হইতেছে প্রিন্ট এফ করলে %d a
সো এ হইতেছে আমরা যদি আমরা প্রিন্ট করি তাহলে এ প্রিন্ট করলে কত পাবো, এর ভ্যালু আমরা নিছি 25। এখন আমরা হইতেছে পার্সেন্ট ডি দিয়ে ধরলাম, যদি এখানে ইয়া করছে হ্যাঁ ঠিক আছে, পার্সেন্ট ডি দিয়ে করলাম পয়েন্টার এক্স। পয়েন্টার এক্স যদি আমরা করি তাহলে কত আসবে, পয়েন্টার এক্স করলে কত আসা উচিত, সম্ভবত ইয়ার ভ্যালুটাই তো আসা উচিত, ওই এর ভ্যালুটাই তো সম্ভবত আসা উচিত। আমরা এখানে কি করছিলাম, ওই যে লাস্টে যখন পয়েন্টার এক্স দিছিলাম ওই যে টেস্ট 2-এ আমাদের কি আসছিল, পয়েন্টার এক্সটা যখন আমরা প্রিন্ট করছি, সো পয়েন্টার এক্সের মধ্যে আমরা অ্যাসাইন করছিলাম হইতেছে এর অ্যাড্রেসটা, তো পয়েন্টারে প্রিন্ট করলে আমাদের কি ভ্যালুটাই আসতেছিল, তাই না? সো এইখানেও আমরা যখন ওই যে ইয়াটা করব, এই পয়েন্টার এক্স প্রিন্ট করব, তখন হইতেছে আমাদের কি এর ভ্যালু হচ্ছে পয়েন্টার এক্স মানে কি, এই ও হইতেছে এইখান থেকে এইখানে ইয়া করবে, কল করবে, তো এখান থেকে এর ভ্যালুটা পয়েন্টার এক্স এর মধ্যে আছে কি, এর এক্স এর মধ্যে আছে এর অ্যাড্রেস, আর যখন আমরা পয়েন্টার এক্স দেবো তখন ওই যে এর মধ্যে এর অ্যাড্রেসে যেটা স্টোর আছে ওইটাকে আমরা পেয়ে যাব আর কি। তো পার্সেন্টেজ দিলে হইতেছে তখন হইতেছে পয়েন্টার এক্স দিলে আমরা হচ্ছে পাবো এই তোমার হচ্ছে আমরা 25 ভ্যালুই পাবো। এখন হইতেছে আমরা যদি ডাবল পয়েন্টার ওয়াই প্রিন্ট দেই, ডাবল পয়েন্টার ওয়াই যদি আমরা প্রিন্ট দিই তাহলে ওয়াইয়ের মধ্যে আছে কি এক্সের অ্যাড্রেস, তাই না? সো এক্সের অ্যাড্রেস আছে, তারপরে হচ্ছে এক্সের অ্যাড্রেস, আর যখন আমরা পয়েন্টার ওয়াই দেব, তো পয়েন্টার ওয়াই দিলে হচ্ছে আমরা ইয়া করব হচ্ছে, একটা সেকেন্ড, তো আমরা যখন পয়েন্টার ওয়াই দেব তো সেটা হচ্ছে এইখান থেকে হচ্ছে এই ইয়াতে আসবে, ওই এক্সের মধ্যে যে জিনিসটা আসছে ওইটাকে প্রিন্ট করবে, তাই না? মানে এক্সের মধ্যে যেটা আছে ওইটাকে প্রিন্ট করবে, কিন্তু ডাবল পয়েন্টার যখন ওয়াই দেব তখন সেটা হইতেছে আবার এক্সের মধ্যে যেই অ্যাড্রেসটা আছে x300 ওইটাই আসে, ওইটার মধ্যে যা আছে 25 ওইটাই আবার হইতেছে প্রিন্ট করবে, ওইটাকে প্রিন্ট করবে। তো আমরা আবার একটু রিক্যাপ করি এটাকে, এ হইলো এর ভ্যালুটা প্রিন্ট করলো, পয়েন্টার এক্স দিয়ে যখন আমরা প্রিন্ট করতেছি তখন হচ্ছে ওই এক্সের মধ্যে যেই অ্যাড্রেসটা আছে সেইটা সিঙ্গেল পয়েন্টার এক্স দিয়ে প্রিন্ট করলে এক্সের মধ্যে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসের মধ্যে যেই ভ্যালুটা আছে x300-র মধ্যে এই ভ্যালুটা আছে কত 25, এইটাকে প্রিন্ট করলো। আবার হইতেছে ডাবল পয়েন্টার ওয়াই যখন দিলাম আমরা হচ্ছে ওয়াই যদি প্রিন্ট দিতাম আমরা খালি তাহলে আসতো হইতেছে এইটা আসতো ওয়াই এর মধ্যে, আবার পয়েন্টার ওয়াই দিলে প্রিন্ট হইলো এই যে এইটা থেকে এইখানে এসে এক্সের অ্যাড্রেসে আসতো, তখন হইতেছে এইটা প্রিন্ট হইতো। আর যখন হইতেছে ডাবল পয়েন্টার ওয়াই আমরা প্রিন্ট দিতেছি তখন এইখান থেকে এইখানে এসে আবার এই ডাবল পয়েন্টার মানে এই এর অ্যাড্রেসটায় গিয়ে ওইটাকে কল করে এর ভ্যালুটা প্রিন্ট করতো। এই হচ্ছে তোমার এই বিষয়ে ডাবল পয়েন্টারের। তো পয়েন্টারের ডাবলের জায়গায় ট্রিপল থাকলে কি হইতো, ডাবলের জায়গায় ট্রিপল থাকলে যদি এরকম সিচুয়েশন হইতো, এখানে আরেকটা ভ্যারিয়েবল ছিল ধরো হইতেছে বি, এই এর মধ্যে যদি আরেকটা বি এর ভ্যারিয়েবলের স্টোর অ্যাড্রেসটা স্টোর করা থাকতো, ওইটা যদি হইতো ধরো হইতেছে x100, সো ওইখানে এসে বি এর মধ্যে ধরো হইতেছে ভ্যালু একটা থাকতো হইতেছে 10, তো ওই ওই ইয়াটাকে তোমার হইতেছে প্রিন্ট করতো আর কি। তো আমরা এটাকে একটু কোড করে দেখি, না তো একটু ঝামেলা হবে আর কি। আমরা লাস্টে যে ট্রিপল পয়েন্টার ওইটার উদাহরণ দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি।
সো আমরা হইতেছি ইন্টিজার পয়েন্টার এক্স এর মধ্যে এর অ্যাড্রেসটা স্টোর করলাম আমরা এন্ড এ, তারপরে ইন্টিজার ডাবল পয়েন্টার ওয়াই এর মধ্যে আমরা করলাম হচ্ছে এক্স এর অ্যাড্রেসটা করলাম এন্ড এক্স ইন্টিজার, আমি জানি না ট্রিপল পয়েন্টার নেওয়া যায় কিনা, তবে হওয়ার কথা এরকম কখনো, যেহেতু ডাবল পয়েন্টার হচ্ছে তাহলে ট্রিপল পয়েন্টার জেড এর মধ্যে হইতেছে আমরা করলাম হইতেছে যদি হয় এর হচ্ছে আমরা প্রতিষ্ঠা করছি, বি এর মধ্যে আমরা হচ্ছে 10 স্টোর করছি, এক্স এর মধ্যে আমরা এরিয়া স্টোর করলাম অ্যান্ড ওয়াই এর মধ্যে আমরা এক্স এর মধ্যে আমরা ইন্টিজার ডাব্লিউ এর মধ্যে আমরা অ্যাড্রেস করলাম হচ্ছে ডাবল পয়েন্টার ইকুয়াল টু 25। সো অ্যাড্রেস করলাম হচ্ছে টেক্সট যদি দেই তাইলে হচ্ছে ডাব্লিউ এর মধ্যে আচ্ছা আগে আমরা ইয়াটা ছাড়াই করি, ওটা পরে চিন্তা করে করতে হবে। ডাবল পয়েন্টারের মধ্যে আমরা হচ্ছে স্টোর করলাম হচ্ছে আবার printf
আমি এখানে তো ইয়া দিতে ভুলে গেছি আর কি। পয়েন্টার এক্স হবে যেহেতু আমরা ভ্যালুটা প্রিন্ট করতে চাই। পয়েন্টার এক্স line 8 column 12 তো আমরা হচ্ছে ওই যে এর ভ্যালু নিলাম 25, পয়েন্টার এক্স এর মধ্যে আমরা এর অ্যাড্রেসটা অ্যাসাইন করলাম, আবার ডাবল পয়েন্টার ওয়াই এর মধ্যে আমরা হচ্ছে এই এক্স এর অ্যাড্রেসটা ইয়া করলাম হচ্ছে আমরা ডাবল পয়েন্টার ওয়াই এর মধ্যে। তারপরে আমরা এটা প্রিন্ট করলাম, তারপরে হচ্ছে পয়েন্টার এক্স প্রিন্ট করলাম। পয়েন্টার এক্স এর মধ্যে আছে কি এর অ্যাড্রেস, পয়েন্টার এক্সে থাকবে এর ভ্যালু, আর ডাবল পয়েন্টার ওয়াই ওয়াইয়ের মধ্যে আছে কি এক্স এর অ্যাড্রেস। তাইলে সিঙ্গেল পয়েন্টারের মধ্যে থাকবে হইতেছে এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু কি আবার অ্যাড্রেস এ, আবার ডাবল পয়েন্টারের মধ্যে থাকবে হইতেছে তোমার হচ্ছে এই অ্যাড্রেসটার ভ্যালু আবার হচ্ছে ডাবল পয়েন্টারের মধ্যে থাকবে। তো এইভাবে করেই হচ্ছে আগাবে। সো আমরা রান দেই। সেভ করি নাই নাকি? Plan arrow, no such file directory, triple pointer plan arrow. এক বুকে ঝামেলা করে আমরা একটা অনলাইন কম্পাইলারে যাইবা। আচ্ছা, তো এই যে আমরা হইতেছে যেটা করলাম, ওই যে এর ভ্যালু 25, পয়েন্টার এক্স মানে কি, এক্স মানে হইতেছে এর অ্যাড্রেস, পয়েন্টার এক্স মানে কি এর অ্যাড্রেসের মধ্যে যেটা আসছে ওইটাকে বাইর করে নিয়ে আসছে, সো ওইটাও 25 প্রিন্ট হয়েছে। আবার হইতেছে ওয়াই মানে কি এক্সের অ্যাড্রেস, পয়েন্টার ওয়াই মানে হইতেছে এক্সের মধ্যে যেটা আছে ওইটা, আর ডাবল পয়েন্টার ওয়াই মানে হইতেছে এক্সের মধ্যে যেটা আছে ওইটার মধ্যে যেটা আছে ওই হইতেছে ওইটা মানে কি এক্সের মধ্যে যেটা আছে কি অ্যাড্রেস, তার মধ্যে আবার যেটা আছে সেই অ্যাড্রেসের মধ্যে আছে 25, সেই 25টাকে ওই যে ডাবল পয়েন্টার বের করে নিয়ে আসলো। সো এই হচ্ছে বিষয় আমাদের। সো 3টা ইয়াই হইলো আমাদের প্রিন্ট হয়ে গেল আর কি।
এই হচ্ছে ইয়া আর কি। এখন হইতেছে এই ধরো আমরা যদি দেখি, একটু চেষ্টা করে দেখি আমরা ট্রিপল পয়েন্টারটা কেন হইতেছে না আমাদের। ট্রিপল পয়েন্টার জেড ইকুয়াল টু হইতেছে ওয়াই। ট্রিপল পয়েন্টার জেড হইতেছে ইকুয়াল টু 1 ইকুয়াল টু 25 থাকলো। তো আমরা যদি ডাবল পয়েন্টারের জায়গায় আমরা যদি ট্রিপল পয়েন্টার করি, এখন আর একটা প্রিন্ট করি, সিঙ্গেল পয়েন্টার জেড এক্স পার্সেন্ট এক্স। আচ্ছা, এর মধ্যে আছে 25, পয়েন্টার এক্স এর মধ্যে আছে কি এর অ্যাড্রেস, এক্স এর মধ্যে আছে এর অ্যাড্রেস, ওয়াই এর মধ্যে আছে কি এক্স এর অ্যাড্রেস, জে এর মধ্যে আছে ওয়াই এর অ্যাড্রেস আর কি। সো আমাদের এবার 4টা ভ্যালু 25 হওয়ার কথা, দেখি আসে কিনা। এরর এক্সপেক্টেড। ও আচ্ছা, এখানে আমরা ছোট ইয়া দেখিনি, সেমিকোলন দেখিনি। হ্যাঁ, আমরা যে 3 পয়েন্টার ইউজ করলাম, আমাদের হচ্ছে 4টা ভ্যালুই 25 আসলো আর কি। তো গেল কেমনে, প্রথমে এর ভ্যালু প্রিন্ট করলো 25, পরে কি পয়েন্টার এক্স, এক্সের মধ্যে আছে এর অ্যাড্রেস, আর পয়েন্টার এক্সে পাবে কি তাইলে এই 25টা পেয়ে যাবে। তারপরে হইতেছে ওয়াই, ওয়াইয়ের মধ্যে আছে কি এক্সের অ্যাড্রেস, এক্সের ডাবল পয়েন্ট আর পয়েন্টার ওয়াইয়ের মধ্যে আছে হইতেছে অ্যান্ডে, আর ডাবল পয়েন্টার এর ওয়াইয়ের মধ্যে আছে হইতেছে 25। আচ্ছা, এরপরে হচ্ছে ট্রিপল পয়েন্টার জেড প্রিন্ট করছি, জেডের মধ্যে আছে কি ওয়াইয়ের অ্যাড্রেস, পয়েন্টার জেডের মধ্যে আছে হইতেছে এইটা এক্স অ্যান্ড এক্স, ডাবল পয়েন্টার জেডের মধ্যে আছে হইতেছে অ্যান্ড এ, আর ট্রিপল পয়েন্টার যখন হয়ে গেছে তখন অ্যান্ড এর মধ্যে কি আছে এই 25, এই হচ্ছে তোমার ট্রিপল পয়েন্টার। এটা ট্রিপল পয়েন্টারটা এখানে নাই, তাও আমরা দেখলাম আর কি। এই মানে এইগুলো হচ্ছে তোমার হয়তো ট্রিপল পয়েন্টার কিন্তু কখনো কাজে নাও লাগতে পারে, আর হচ্ছে তাও হইতেছে, কিন্তু এই যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলাম, এইটাই হইতেছে আর কি ভবিষ্যতে হেল্প করবে অনেক কিছুতে। আচ্ছা, এরপরে এই স্লাইড, এটা একটা ইউটিউব চ্যানেল, ইন্ডিয়ান একটা ইউটিউব চ্যানেল থেকে নিচ্ছে এই স্লাইডটা, বেশ ভালো। তো এই এখানে কিছু প্রবলেম আছে, চাইলে এগুলো তোমরা সলভ করতে পারো। এ পজিটিভ ইন্টিজার ইজ এন্টার্ড থ্রু দ্য কিবোর্ড, মানে স্ক্যানফ দিয়ে আমরা একটা পজিটিভ ইন্টিজার নেব যেটা 0 থেকে বড় হইতে হবে। রাইট এ ফাংশন টু অবটেইন দ্য প্রাইম ফ্যাক্টরস অফ দ্য নাম্বার। ফ্যাক্টরস মানে কি গুণিতক, আর প্রাইম হইতেছে হচ্ছে তোমার প্রাইম কি, যেটাকে ওই সংখ্যা দ্বারা অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না। যেমন ধরো হইতেছে মানে ওই সংখ্যা ছাড়া আর অন্য কিছুতে ভাগ করা যায় না। যেমন আমরা নিলাম হইতেছে 13, 13 হইতেছে তোমার ওই যে ওই প্রাইম ফ্যাক্টরটা কি হবে, 13 ধরো আমরা ধরে নিলাম হচ্ছে আমরা 24 নিলে হইতেছে 24কে ভাগ করা যায় কি কি দিয়ে, 1 2 3 4 6 8, তারপরে হচ্ছে 12, 1 2 3 4 6 8 12 24। সো হচ্ছে 24কে ধরো ভাগ করা যায় হচ্ছে এরকমভাবে 1 2 3
4 6 8 12 24 এই হইতেছে এই গুণিতকগুলো। এর মধ্যে প্রাইম কি কি, প্রাইম নাম্বার যেটাকে ওইটা ছাড়া আর অন্য কোনো সংখ্যা ছাড়া ভাগ করা যায় না। আমি আসলে ভুলে গেছি সব। 1 প্রাইম হওয়ার কথা, 2 হওয়ার কথা, 3 হওয়ার কথা, 4 হবে না, 6ও হবে না, 8ও হবে না, অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 12 24 হবে না। ওই যে মনে করো যে ইনপুট দিলাম 24, আমাদের আউটপুট হইতে হবে কি 1 2 3, হয়েছে অনেকটা কম্পিটিটিভ প্রোগ্রামিং সিপি টাইপ কোশ্চেন আর কি এগুলো। তো এইটা কীভাবে লিখতে হয়, এই ফাংশনটা বাইর করতে হবে। সো এই ফাংশনটা বাইর করতে পারো চাইলে, খুব একটা কঠিন কিছু হবে না, একটু চিন্তা করলেই পারবা। 30 মিনিট চিন্তা করে যদি না পারো তাহলে ওই যে গুগলে সার্চ করবা বা চ্যাট জিপিটি দিয়ে করবা, বাইর করে ফেলবে, সমস্যা নেই। তো এরপরে হইতেছে যে রাইট এ ফাংশন টু কম্পিউট দ্য গ্রেটেস্ট কমন ডিভাইজার অফ টু গিভেন নাম্বারস। মানে হইতেছে এইখানে তোমার বলছে হইতেছে স্ক্যানএফ করে তোমার প্রোগ্রামটা দুইটা প্রোগ্রাম ধরো নেবে 24 48, ধরো দুইটা নিল স্ক্যানএফ করে। সো এখন যেটা হবে হচ্ছে স্ক্যানএফ করে নিল, তো এদের মধ্যে হইতেছে কি চাইছে আমাদের, গ্রেটেস্ট কমন ডিভিজার্স, মানে 24 আর 48-এর মধ্যে সবচেয়ে, এই যে এখানে ওরা 24 আর 60 ইউজ করছে, সবচেয়ে বড় সংখ্যা যেটার দ্বারা ভাগ করা যায়। যেমন 24-এর গুণিতকগুলো কত ছিল, 1 2 3 4 6 8 12 24। সো এইখানে আর 60-এর 1 2 3 4 5 6 10 12 15 20 30 60, এগুলো হইতেছে হচ্ছে তোমার ওই যে কি জানি বললাম, ওই যে ফ্যাক্টরস নাকি, হ্যাঁ ফ্যাক্টরস, হ্যাঁ। সো গ্রেটেস্ট কমন ডিভাইজার মানেই হচ্ছে হায়েস্ট কমন ফ্যাক্টর আর কি, দুইটার মানে হইতেছে একই। সো এই যে এখানে হায়েস্ট কমন ফ্যাক্টরটা কি, দুইটা দিয়ে ভাগ যায়, 12 দেখা গেছে কি দুইটা দিয়েই ভাগ যায়। সো এই যে ওরা এখানে একটা করছে, এটা কীভাবে করবা, এই জন্য হইতেছে তোমার প্রথমে এই যে এই করার জন্য দুইটা সংখ্যার মধ্যে যে মিনিমাম একটা এই ফাংশন ইউজ করা লাগবে, এই দুইটা সংখ্যার ওই যে এই করার জন্য জিসিডি গ্রেটেস্ট কমন ডিভাইজার করার জন্য মিনিমাম একটা ফাংশন ইউজ করা লাগবে। ধরো ফাংশনটা এরকম হইলো, মিনিমাম হচ্ছে ফাংশনটা এরকম হইলো, ধরো হচ্ছে int a int b ইন্টিজার। সো ইফ হচ্ছে a is less, এই যেটা পড়তেছিলাম আমরা, a is less than b, রিটার্ন, যেহেতু মিনিমাম তাইলে হইতেছে যদি a b এর চেয়ে ছোট হয় তাহলে রিটার্ন হইতেছে a, আর যদি তা না হয় তাহলে হইতেছে রিটার্ন b। এই হইতেছে আমরা মিনিমামটা বাই করে নেব, কারণ হইতেছে গ্রেটেস্ট কমন ডিভিজার কখনোই মিনিমাম সংখ্যা, ধরো 24 আর 60-এর মধ্যে মিনিমাম যেটা 24-এর চেয়ে কখনোই বড় হইতে পারবে না এই জিসিডিটা। সো মানে মিনিমামটার চেয়ে ছোট বা সমান হইতে পারে। সো এরপরে হইতেছে আমরা মিনিমামটা বাইর হয়ে গেলে আমরা একটা লুপ চালাবো। আমরা লুপটা হবে কি, এই ইন্টিজার i ইকুয়াল টু 1, i লেস দেন ইকুয়াল টু মিনিমাম, আর হচ্ছে মিনিমাম অফ এ বি i প্লাস প্লাস, এই হচ্ছে আমরা লুপটা চালাবো। সো লুপটা চাললে এখানে হইতেছে আমরা এই লুপের মধ্যে হইতেছে আমরা চেক করবো হইতেছে এই সংখ্যাগুলো, যে মানে ধরো হইতেছে মিনিমাম হইতেছে 24, 24 পর্যন্ত করবে, চাইতে থাকবে আর কি, একটা থেকে শুরু করে 24 পর্যন্ত যাইতে থাকবে। তো এর মধ্যে আমরা এই লুপটার মধ্যে চেক করবো হইতেছে হ্যাঁ যেই সংখ্যাটা ওই যে মানে এক কি যায়, হ্যাঁ ভাগ যায় কিনা। তো আরেকটা ভ্যারিয়েবল নেওয়া লাগবে এই ক্ষেত্রে আমাদের, জিসিডি বা কেসিএফ, একটা ভ্যারিয়েবল যেটার ইনিশিয়াল ভ্যালু থাকবে 1, কারণ 1 দিয়ে সব কিছুই ভাগ দেওয়া থাকে, জিসিডি ইকুয়াল টু 1। সো এইখানে হইতেছে আমরা লুপটা চালাইতে পারি এরকমভাবে, ফর int i equal to 1, i less than or equal minimum of a b i plus plus। সো মিনিমাম অফ এ বি কে যখন করছি, মিনিমাম অফ এ বি কত, আমরা 24 পাইছি। সো আমরা এটার ভিতরে যেটা করতে পারি, যেটা হচ্ছে আমরা
ইফ এটার ভিতরে আমরা যেটা করতে পারি এ ভাগ কন্ডিশনটা এইভাবে মনে হয় এ ভাগ হচ্ছে তোমার আই অ্যান্ড বি ভাগ আই ইকুয়াল টু 0। এখন আমরা এইটা কেন করলাম, এটা করলাম হইতেছে যদি কোনো সংখ্যা ধরো 24 আর 60, এ ভাগ আই ইকুয়াল টু 0 অ্যান্ড বি ভাগ আই ইকুয়াল টু 0। এটা কেন করলাম, সো কোনো সংখ্যা ধরো হচ্ছে আমরা 24 আর 60 যদি আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ দেয়, ধরো 1 দিয়ে ভাগ যাবে, তো ভাগশেষটা কি আসবে, সরি ভাগ না, এটা মনে হয় মড আই হবে, মড আই, বি মড আই, ভাগশেষটা 0 হবে আর কি। যদি আমরা কোনো সংখ্যা দিয়ে আমরা এরকম ভাগ দেই হচ্ছে, যদি ভাগ যায় তাহলে ভাগশেষটা 0 হবে। যদি দুইটার মধ্যে গ্রেটেস্ট, কারণ দুইটার মধ্যে বাই করছে তাই আমরা অ্যান্ডটা ইউজ করছি আর কি। সো দুইটার মধ্যে ইয়া করছে যেহেতু আমরা অ্যান্ড ইউজ করছি, সো এ ভাগ আই আর বি, এ মড আই আর বি মড আই যদি দুইটাই 0 হয় তাইলে হইতেছে জেনারেট হবে হচ্ছে জিসিডি ইকুয়াল টু আই এই। সো এরপরে হইতেছে আবার ইয়া করবে, বের হয়ে যাবে লুপ থেকে আই প্লাস প্লাস হবে, আয়ের মান 2 যাবে, 3 যাবে, 4 যাবে, এরকম যখন আয়ের মান হচ্ছে ইয়াতে যাবে 12তে যাবে। সো 12তে যাওয়ার পরে হচ্ছে এই এখন হচ্ছে যেটা হবে, সো 12তে যাওয়ার পরে গ্রেটেস্ট কমন ডিভিজার 12তে যাওয়ার পরে এরপর যখন 13তে যাবে, 13তে গেলে 12তে যাওয়ার পরে জিসিডি তখন আয়ের মান হয়ে যাবে হইতেছে ওই যে আয়ের মান থাকবে 12, আয়ের বাড়তে বাড়তে 12তে যাবে, তখন জিসিডিটা 12 হয়ে যাবে। এরপরে 13, 14, 15, 16 যতই লুপ কন্টিনিউ করুক, সো কোনো লাভ হবে না, মানে হইতেছে লুপ কন্টিনিউ করলেও তোমার হচ্ছে এখন যেটা হইতেছে ওই জিসিডির ভ্যালুটা ওই বাইরে গিয়ে আটকায় থাকবে। কারণ এরপরে 13 যদি তুমি ওই যে মড করো, 13 দিয়ে একে মড করো বা বিকে মড করো বা 14 দিয়ে মড করো, ভাগশেষ কখনোই 0 হবে না। তো যেহেতু ভাগশেষ 0 হবে না, সো ইফের নিচের পার্টটা 0 মানে ইয়া হবেও না আর কি, চেঞ্জ হবে না। এখন হইতেছে দেখা গেছে যে 13, 14, 15, 16 এগুলা যাইতেছে, এগুলো হইতেছে প্রোগ্রামটা ফাও খাটনি করতেছে আর কি। তো এখন আমরা ধরো হইতেছে যদি লুপটাকে আমরা এইভাবে করে দিই, এরকম এরকম ঘুরায় দিলাম উল্টাটা, মানে আমরা দেখতেছি গ্রেটেস্ট কমন ডিভিজরটা হইতেছে যেটা ছোট সংখ্যা, মানে মিনিমামের সংখ্যা যেটা ওইটার কাছাকাছি হবে, মানে ওইটা ইয়া হবে আর কি, ওইটার কাছাকাছি হবে আর কি। তো যেটা হচ্ছে আমরা এইরকমভাবে লিখতে পারি লুপটাকে, আমরা এই 1 থেকে শুরু না করে আমরা মিনিমাম থেকে শুরু করি লুপটাকে, তাহলে কাজটা অনেক কমে যাবে। যেমন হচ্ছে আমার লুপটা এরকম করে করলাম, ফর আইএনটি আই ইকুয়াল টু মিনিমাম অফ এ বি আই লেস দেন অর ইকুয়াল 1 আই মাইনাস মাইনাস। সো এখানে হবে কি মিনিমাম অফ এ বি কত, 24 আর 60, 24 আর 60-এর মধ্যে হইতেছে মিনিমাম কত 24, 24 থেকে লুপটা শুরু হবে আর চলবে কত 1 পর্যন্ত, 1 না দিলে 1 পর্যন্ত চলবে, হ্যাঁ। আর হইতেছে আই মাইনাস মাইনাস, মানে 24 থেকে এটা কমতে কমতে থাকবে। সো আমরা আবার সেম কন্ডিশনটা, ইফ এ মড আই ইকুয়াল টু 0 অ্যান্ড এ, সরি এ হবে না, বি মড আই, আমার হাতের লেখা খারাপ, আগেই দুঃখ প্রকাশ করে নিতেছি, পেন দিয়ে লিখতেছি তো, গ্রাফিক্স ট্যাবলেট দিয়ে আরো ঝামেলা। যদি তাহলে ওই যে ভ্যারিয়েবলটা হইতেছে জিসিডি ইকুয়াল টু আই, এইটা হচ্ছে জেনারেট হবে।
সো এখন যেটা হবে হইতেছে জিসিডি ইকুয়াল টু আই। এখন আমরা আরেকটা কাজ করব, আমরা যে লুপটা যে অতিরিক্ত ঘুরতেছিল ওইটা আর ঘুরতে পারবে না। যখন আমরা মানে মিনিমাম সংখ্যাটা থেকে শুরু করব, মিনিমাম সংখ্যা থেকে আস্তে আস্তে কমে কমে একের দিকে আসবে, 24, 23, 22 এরকম করে যাইতে থাকবে, এরকম করে 13, 14 যাইতে থাকবে। কিন্তু জিসিডির ভ্যালু আসলে ওই যে মানে এ মড আই 0 হবে না, আর বি মড আইও 0 হবে না, যতক্ষণ না পর্যন্ত 12 পর্যন্ত আসবে। 12 পর্যন্ত আসলে এই দুইটা 0 হবে, তখন জিসিডিটার মানও 12 হয়ে যাবে অটোমেটিক। আর 12 হয়ে গেলে তখন হইতেছে আমাদের যেটা হইতেছে, তখন তো আমাদের আর বাকিগুলা চেক করার দরকার নেই, কারণ আমরা তো গ্রেটেস্ট কমন ডিভাইজার খুঁজতেছি, তাই না? তখন আমরা সুন্দর মতন একটা ব্রেক লাগায় বের হয়ে গেলাম লুপ থেকে। ব্রেক মারা মানে পুরো লুপ থেকে বের হয়ে গেল। এরপরে আমরা ওই যে তোমার হচ্ছে এই বের হয়ে যাওয়ার পরে আমরা সুন্দর মতন হচ্ছে এই প্রিন্টএফ করলে, আমরা যদি জিসিডি প্রিন্টএফ করি, প্রিন্টএফ যদি আমরা জিসিডি করি, তাহলে হইতেছে তোমার ওই যে আমরা ওই 12ই পেয়ে যাবো আর কি, ভ্যালুটা আমাদের আউটপুট 12 আসবে। এই হচ্ছে আজকের পয়েন্টার আর ফাংশনের টুকটাক মোটামুটি আলোচনা। তো এখানে আরও কিছু গল্প আছে। দ্য ভ্যারিয়েবল কমনলি ট্রু আর ফলস দেখতে বলতেছে। The variable commonly used in C functions are available to all the functions in a program. না, ফলস। যেই ফাংশনে তুমি ভ্যারিয়েবল ইউজ করবা ওই ফাংশনে ওইটা কাজ করবে। টু রিটার্ন দ্য কন্ট্রোল ব্যাক টু দ্য কলিং ফাংশন উই মাস্ট ইউজ দ্য কিওয়ার্ড রিটার্ন। হ্যাঁ, রিটার্ন ইউজ করলে আমরা ধরো মেইন থেকে যেটাই কল করছি, ধরো এই ফাংশনটায়, ওইটার মধ্যে যখন রিটার্ন লেখা থাকবে তখন ওই যে ওইটা আবার মেইনে ব্যাক করবে, ঠিক আছে? দ্য সেম ভ্যারিয়েবল নেমস ক্যান বি ইউজড ইন ডিফারেন্ট ফাংশন উইদাউট এনি কনফ্লিক্ট। ওই যে আমরা দুইবার ইউজ করলাম, ফাংশনেও ইউজ করলাম, আবার মেইনেও ইউজ করলাম, কিন্তু দুইটা কিন্তু দুই ভ্যারিয়েবল, সেম ভ্যারিয়েবল নেম, কিন্তু দুইটা ভ্যারিয়েবল দুই জায়গায় ইউজ হইতেছে, কিন্তু ভ্যারিয়েবল নেম সেম, কিন্তু কোনো কনফ্লিকশন হচ্ছে না। আমরা দেখছি এটা কোড করে। এভরি কল ফাংশন মাস্ট কন্টেইন আ রিটার্ন স্টেটমেন্ট। অবশ্যই রিটার্ন ছাড়া তোমার ফাংশনে গিয়ে যদি মানে আসবে, যদি নাই আসতে পারে তাহলে তো লাভ নেই। এ ফাংশন মে কন্টেইন মোর দেন রিটার্ন ওয়ান রিটার্ন স্টেটমেন্ট। অবশ্যই যখন আমরা মিনিমাম বাই করছি এ লেস দেন বি রিটার্নে, আর এলস রিটার্ন বি, এই হচ্ছে ইচ রিটার্ন স্টেটমেন্ট ইন এ ফাংশন মে রিটার্ন এ ডিফারেন্ট ভ্যালু। হ্যাঁ, এক একটা রিটার্ন এ দিলে রিটার্ন এ করবে, রিটার্ন বি দিলে রিটার্ন বি করবে, ডিফারেন্ট ভ্যালু ট্রু। A function can still be useful if you don't pass an argument to it and the function does not return any value back. হ্যাঁ, ওই যে আমরা গ্রিড ফাংশন ইউজ করছিলাম ইনিশিয়ালি শুরুতে, ওইটা হচ্ছে তোমার ওই যে গ্রিড ফাংশন, ওই কোনো আর্গুমেন্ট ছাড়াই কিন্তু গ্রিড ইউজ করছিলাম, কিন্তু ওইটা কিন্তু আমাদের প্রিন্টএফ দিয়ে হ্যালো বাংলাদেশ লিখে দিছিল। সো হ্যালো বাংলাদেশ লিখে দিছিল, সো আর কোনো রিটার্ন কোনো ভ্যালু ব্যাক করে নাই, কিন্তু ওই যে কাজ কিন্তু করছে। সো স্টিল ক্যান বি ইউজফুল, ট্রু। সেম নেমস ক্যান বি ইউজড ফর ডিফারেন্ট ফাংশন উইদাউট এনি কনফ্লিক্ট। না, এটা সত্য না। ফাংশনের নামগুলো আলাদা দিতে পারো তুমি, সেম আর্গুমেন্ট মানে ইন্টেজার বি এগুলো সেম হইলেও সমস্যা নেই, কারণ সব আলাদা ভ্যারিয়েবল। কিন্তু যদি তুমি সোয়াপ নামে দুইটা ফাংশন করো তাহলে অবশ্যই কনফ্লিক্ট হবে, কম্পাইলার কনফ্লিক্ট দেখাবে। আর এর ফাংশন মে বি কল্ড মোর দেন ওয়ান্স ফ্রম এনি আদার ফাংশন। তুমি যতবার ইচ্ছা, যে প্রথমবারে ওই যে এইটার মধ্যে যে এক্সাম্পলটা দিয়েছিল, 3বার গ্রিট করে হইতেছে হ্যালো, হাউ আর ইউ, গুড মর্নিং, 3বার প্রিন্ট করছিল আর কি, 3বার গ্রিট কল করে আর কি। সো ইট ইজ নেসেসারি ফর এ ফাংশন টু রিটার্ন সাম ভ্যালু। এর নেসেসারি না। এই যে যেমন হচ্ছে আমরা যখন গ্রিড ফাংশনটা ইউজ করছি, আমরা ভ্যালু রিটার্ন পাইছি, কোনো মানে ইন্টিজার টাইপ ভ্যালু রিটার্ন বা ক্যারেক্টার টাইপ কোনো পাই নাই। আমার ফাংশনের ভিতরের কাজ জেনারেট হয়েছে, কিন্তু আমরা তো কোনো ভ্যালু রিটার্ন পাই নাই। সো এটা নেসেসারি না, সো ইট ইজ নট নেসেসারি হবে, সো এটা ফলস। এই হচ্ছে প্রিন্ট দ্য ফ্যাক্টোরিয়ালস অফ ফার্স্ট 10 নাম্বারস। ফ্যাক্টোরিয়াল কি? ফ্যাক্টোরিয়াল হইতেছে যে এন ফ্যাক্টোরিয়াল মানে হইতেছে এন এর মান যদি 5 হয়, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। সো এটা হইতেছে একটা ফ্যাক্টোরিয়াল। তো এটা আমরা ফাংশন করতে পারি হইতেছে যে লুপ চালাইতে হবে, এটা ইজি, খুব একটা কঠিন না, লুপ চালাইলেই হবে এটা।
সম্ভবত যে শুরু করতে হবে, আর শুরু করে করে প্রত্যেকটা হচ্ছে তোমার লাস্টে ওই ভ্যালুটা চেঞ্জ হয়ে গেলে ওই যে ওইটার সাথে ওইটা গুণ করে লুপের মধ্যে ইয়া করে দেখাইতে হবে। এটা খুব একটা কঠিন না, বা এটা আমাদের খুব একটা দরকারিও নাই খুব একটা। এই হচ্ছে বিষয়। তো আমাদের আজকে আমরা মোটামুটি এই পর্যন্তই শেষ করতেছি আর কি।